ভারত চীন সীমান্তে নতুন করে আরও 10,000 সেনা মোতায়েন করল ভারতীয় সেনাবাহিনী। ভারত চীন সীমান্তের পশ্চিম সীমান্তে এই 10,000 সেনা মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। এই সেনাদের উত্তরাখণ্ড থেকে হিমাচল প্রদেশ পর্যন্ত চীন সীমান্তে মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, ইতিমধ্যেই এই সীমান্ত এলাকায় 9,000 সেনা মোতায়েন করা হয়েছে। নতুন করে যে 10,000 সেনা মোতায়েন করা হচ্ছে তারা মূলত ভারতীয় সেনারা 532 কিলোমিটার দীর্ঘ সীমান্তকে আরও সুরক্ষিত করবে। প্রসঙ্গত, 2020 সালের 15ই জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত ও চীন সেনা। কমপক্ষে 20 জন ভারতীয় সেনা শহীদ হন, কিন্তু চীন সরকারিভাবে তাদের কতজন সেনার মৃত্যু হয় তা প্রকাশ করেনি। এই ঘটনার পর ভারত চীন সীমান্ত বরাবর নজরদারি আরও বাড়ায় ভারতীয় সেনা। গালওয়ান ঘটনার পর কিন্তু 2021 সালে ভারত চীনের সঙ্গে তার সীমান্তে টহল দেওয়ার জন্য অতিরিক্ত 50,000 সেনা মোতায়েন করেছিল। এই ঘটনার পর থেকে ভারত ও চীন সীমান্ত এলাকায় সামরিক পরিকাঠামো বৃদ্ধি করেছে এবং আরও সৈন্য মোতায়েনের পাশাপাশি তাদের সীমান্তে মিসাইল ও যুদ্ধ বিমান মোতায়েন করা হয়। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা সচিব গিরিধর আরমনে বলেছেন যে 2020 সালে আমরা যেই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম সেই রকম পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমরা সর্বদা সক্রিয় থাকি। ভারতের কঠোর অবস্থান স্পষ্ট করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি জানিয়েছেন যে তিনি সৈন্যদের মনোবল উঁচু রাখার জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন। যে কেউ ভারতের দিকে কুদৃষ্টি দেয় তাদের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা। জাপানে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন যে চীন ভারতের সঙ্গে দীর্ঘদিনের লিখিত চুক্তিগুলি অনুসরণ করেনি। তিনি গালওয়ানের ঘটনা উল্লেখ করেন। একই সঙ্গে এই ঘটনার জন্য চীনকেই দায়ী করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত চীন সীমান্তে নতুন করে আরও 10,000 সেনা মোতায়েন করল ভারতীয় সেনাবাহিনী। ভারত চীন সীমান্তের পশ্চিম সীমান্তে এই 10,000 সেনা মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। এই সেনাদের উত্তরাখণ্ড থেকে হিমাচল প্রদেশ পর্যন্ত চীন সীমান্তে মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, ইতিমধ্যেই এই সীমান্ত এলাকায় 9,000 সেনা মোতায়েন করা হয়েছে। নতুন করে যে 10,000 সেনা মোতায়েন করা হয়েছে তারা মূলত ভারতীয় সেনারা 532 কিলোমিটার দীর্ঘ সীমান্তকে আরও সুরক্ষিত করবে। প্রসঙ্গত, 2020 সালের 15ই জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত ও চীন সেনা। কমপক্ষে 20 জন ভারতীয় সেনা শহীদ হন, কিন্তু চীন সরকারিভাবে তাদের কতজন সেনার মৃত্যু হয় তা প্রকাশ করেনি। এই ঘটনার পর ভারত চীন সীমান্ত বরাবর নজরদারি আরও বাড়ায় ভারতীয় সেনা। গালওয়ান ঘটনার পর কিন্তু 2021 সালে ভারত চীনের সঙ্গে তার সীমান্তে টহল দেওয়ার জন্য অতিরিক্ত 50,000 সেনা মোতায়েন করেছিল। এই ঘটনার পর থেকে ভারত ও চীন সীমান্ত এলাকায় সামরিক পরিকাঠামো বৃদ্ধি করেছে এবং আরও সৈন্য মোতায়েনের পাশাপাশি তাদের সীমান্তে মিসাইল ও যুদ্ধ বিমান মোতায়েন করা হয়। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা সচিব গিরিধর আরমনে বলেছিলেন যে 2020 সালে আমরা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম সেই রকম পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমরা সর্বদা সক্রিয় থাকি। ভারতের কঠোর অবস্থান স্পষ্ট করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি জানিয়েছেন যে তিনি সৈন্যদের মনোবল উঁচু রাখার জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন। যে কেউ ভারতের দিকে কুদৃষ্টি দেয় তাদের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা। জাপানে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন যে চীন ভারতের সঙ্গে দীর্ঘদিনের লিখিত চুক্তিগুলি অনুসরণ করেনি। তিনি গালওয়ানের ঘটনা উল্লেখ করেন। একই সঙ্গে এই ঘটনার জন্য চীনকেই দায়ী করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত চীন সীমান্তে নতুন করে আরও 10,000 সেনা মোতায়েন করল ভারতীয় সেনাবাহিনী। ভারত চীন সীমান্তের পশ্চিম সীমান্তে এই 10,000 সেনা মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। এই সেনাদের উত্তরাখণ্ড থেকে হিমাচল প্রদেশ পর্যন্ত চীন সীমান্তে মোতায়েন করা হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।